হ্যালো বন্ধুরা, আজ পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই আমরা আলুর পরোটা তৈরি করে নিতে পারি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আলুর পরোটাগুলো আমি বানিয়ে তোমাদের সাথে ভেঙে দেখাচ্ছি। দেখো, এভাবে আলুর পরোটা করলে কিন্তু অনেকটা পুর ভেতরে দেয়া যায়। দেখো, ছিঁড়ে তোমাদের দেখালাম, ভেতরে কিন্তু একেবারে পুর ভর্তি। আর সেই জন্যই এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। আর দেখো আমি এটা কিভাবে তৈরি করেছি। দেখো, পুর তৈরি করার জন্য দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতা আমি কুচি করে নিয়েছি। কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এই পুর সর্ষের তেলেই রান্নাটা করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সামান্য নেড়ে চেড়ে নিয়ে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি আদা আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম খুব সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে এরপর আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এই মশলাগুলো কিন্তু আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে। আগে যেমন জিরে ধনে আমি দিয়েছি, আলুর পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো, আমার পুর তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কিন্তু আমি আলুর পরোটার ডো তৈরি করে নেব। নিয়ে নিলাম এক বাটি ময়দা, তার মধ্যে সামান্য নুন, 1 টেবিল স্পুন চিনি দিয়ে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে আমি ময়ানটা করে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। দেখো, হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো কি সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। দেখো, আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাতে 1 টেবিল স্পুন মতো তেল চারদিকে বুলিয়ে আমি রেখে দেব 20 মিনিট মতো রেস্টে, ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আমি দেখো ফিরে এলাম। এবার আমি পরোটাগুলো বেলে নেব। ঢাকা খুলে নিয়ে আবার একটু আমি মথে নিচ্ছি। আমি যতটা ময়দা নিয়েছি আমার 3খানা পরোটা হবে। দেখো, আমি গুটি করে নিয়েছি। সামান্য তেল দিয়ে আমি এবার কিন্তু বেলে নেব। বেশ বড় সাইজ করে কিন্তু এগুলো বেলে নিতে হবে। দেখো, নর্মালি আমরা যেভাবে আলুর পরোটা করি সেভাবে কিন্তু করব না। এক সাইডে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো, আলুর পরোটাতে পুর ভরে করলে কিন্তু এতটা পুর কিন্তু আমরা দিতে পারি না, তাই না? দেখো কতটা পুর আমি দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে আমি একটু চেপে দিলাম। এবার এক সাইড থেকে উল্টে দেখো দুদিক সমান করে সামান্য হাতে আমি একটু আঙুল দিয়ে চেপে দেব। কতটা পুর দেয়া হয়েছে দেখো। এভাবে যদি তোমরা তৈরি করতে পারো অনেকটা পুর ভেতরে দেয়া যায়। দেখো, আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর পুর ভেতরে দেওয়ার ফলে কি হয়, এটা খেতেও কিন্তু মানে সত্যি অসাধারণ হয়ে থাকে। একটা আমার তৈরি হয়ে গেল, আরও একটা আমি দেখো তোমাদের দেখাচ্ছি। কতটা অনেকটা কিন্তু বড় করেছি। দেখো, এভাবে করলে কি হবে, পুর বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর এখানে পুর অনেকটা দেয়া যায়। দেখো কতটা দিয়ে দিয়েছি, তার ফলে এটা খেতেও অসাধারণ হয়ে থাকে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আমি এটা বানিয়েছিলাম, আমার মেয়ে তো খুব পছন্দ করেছে। নর্মালি আলুর পরোটায় কিন্তু এতটা পুর দেওয়া যায় না, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বানালে দেখো দুটো হয়ে গেছে, আমি 3টে বানিয়ে নিয়েছি। এবার খুব সামান্যই কিন্তু দেখো প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম।
পুরোটা ছড়িয়ে নিয়ে আমি একটা ভেজে নিচ্ছি। দেখো, একদিক দেওয়ার পর কিছুটা সময় আমি একটা দিক ভেজে নিয়ে তারপর উল্টে দেব। খুব বেশি বাড়িয়ে ভাজবো না, মিডিয়ামে রেখেই দেখো চাপ দিচ্ছি। চাপ দিলে কিন্তু অনেকটাই ফুলে উঠছে পরোটা। দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। খুব সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম। আমি প্রথমে 1 টেবিল স্পুনের থেকে কিন্তু একটু কমই দিয়েছিলাম, তাই আরও একটু তেল দিয়ে দিলাম। দেখো এভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখো পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে উল্টে পাল্টে একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। দেখো খুব সামান্য তেলেই কিন্তু ভাজা হয়ে গেল। দেখো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর কিন্তু আমার তেলের প্রয়োজন হবে না। এই তেলেই আমার পরোটা ভাজা হয়ে যাবে। দেখো সুন্দর চাপ দিলেই ফুলে উঠছে। এভাবেই আমি পরোটাগুলো ভেজে নেব। দেখো আরও একটা পরোটা আমি ভেজে নিলাম। পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বাচ্চাদের বানিয়ে খাওয়াবে, তাহলে দেখবে ওরা খুব খুশি হবে। দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল, দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখো ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা দেখো কতটাই মানে পুর রয়েছে, পুরোটাতে একদম আলুর পুর ভরা। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।